পিতৃপক্ষ কি, কেন পিতৃপক্ষে তর্পণ করা হয়, এই বিষয়ের উপরই আজকের আলোচনা। মহাভারত অনুযায়ী সুপ্রসিদ্ধ দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে গমন করলে কর্ণকে সোনা মণিমুক্ত রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, কর্ণ, তুমি পৃথিবী লোকে সকল মানুষকে রত্ন সোনা মণিমাণিক্য দান করেছ, কিন্তু পিতা ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো খাদ্যশস্য দান করনি। তার জন্যই তোমাকে খাদ্য নয় সোনা দানা মণিমাণিক্য খাদ্য হিসেবে দেওয়া হয়েছে। কারণ পৃথিবীতে যে যে কর্ম করে সে ফলে স্বর্গলোকে লাভ করে। তখন কর্ণ বলেন, যেহেতু তিনি তার পিতৃ পরিচয় সঠিকভাবে জানতেন না, তাই তিনি ইচ্ছাকৃতভাবে কোনোদিনও খাদ্যশস্য নয় সোনা হিরে জহরত রত্নাদি দান করেছেন। তখন কর্ণকে 15 দিনের জন্য পৃথিবীলোকে পাঠানো হয় এবং পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়। কর্ণ পৃথিবী লোকে এসে পূর্বপুরুষদের অন্ন জল দান করে তর্পণ করেন। মহালয়ার দিনটি হলো তর্পণের জন্য সঠিক দিন। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত পিতৃপুরুষকে অন্ন জল দান করতে পারেননি, তাহলে সেই ব্যক্তি মহালয়ার ভোরে গঙ্গায় তর্পণ করতে পারেন। আরেকটি কথা জেনে রাখুন, শাস্ত্রমতে তর্পণ করার দিন যদি মেঘগর্জন ও বৃষ্টি 1 ফোঁটাও হয়, তবে তর্পণ করা নিষিদ্ধ।